বন্ধুরা 18 কোটি জনসংখ্যার দেশে আমাদের আসলে ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এনআইডি এবং অন্য অনেক কিন্তু সার্টিফিকেট কিন্তু নাই আমাদের, চাইলেই কিন্তু পাওয়া যায় না। যেমন বিভিন্ন দেশে কোনো কাজ করতে গেলেই কিন্তু কোনো না কোনো সার্টিফিকেট তার লাগে, মানে যে কোনো কাজই সে করুক না কেন ওই কাজের দক্ষতা তরুক তার স্বরূপ তার একটা সার্টিফিকেট লাগে, কিন্তু আমাদের দেশে এরকম নাই। কেন এই কথাটা বললাম? টিন সার্টিফিকেট একটা সার্টিফিকেট, বাট এটা করলে যে টাকা দিতে হবে গভর্নমেন্টকে এটা কিন্তু অনেকে জানে না, মন চাইলেও করে ফেললাম, এরকম মানুষ বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। সো আজকে এই কথাটা যেহেতু ভিডিও রিলেটেড, মানে এটা সাব একটা কথা, তারপরেও বলছি, যারা টিন সার্টিফিকেট করছেন অনেক আগে, প্রয়োজন ছাড়াও করছেন, মন চাইছে করে ফেলছেন, কিন্তু আপনি কোনো রিটার্ন দাখিল করেন নাই, এখন এই সুযোগটা আর নাই। গভর্নমেন্ট 2020 সাল 20 অর্থ বছরে যেটা করছে সেটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট যদি থাকে আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। আপনার ইনকাম নাই, নো প্রবলেম, বাট আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে। সো দাখিল যদি আপনি না করেন তাহলে কি হবে? আপনাকে 5,000 টাকা, সর্বনিম্ন 5,000 টাকা একটা জরিমানা আপনাকে দিতে হবে। আরেকটা বিষয় আছে, আপনার ইনকাম আছে কিন্তু আপনি দাখিল করেন নাই, যদি গভর্নমেন্ট এটা নিয়ে করে, আপনার ভিতরে তদন্ত করে এবং দেখে যে আপনি অনেক বেশি আর্নিং করেন বা টিনও আছে, আপনি টাকা দেন না, গভর্নমেন্টকে ট্যাক্স দেন না, সেক্ষেত্রেও প্রবলেম আছে। সো এই কথাগুলো বললাম এই জন্য যে আমাদের এই সমস্যাগুলো যাদের আছে, যাদের টিন সার্টিফিকেট করা আছে, অবশ্যই রিটার্ন দাখিল করবেন। যদি ইনকাম না থাকে তাও রিটার্ন দাখিল করবেন, কোনো সমস্যা নাই। তবে একটা কথা থেকে যায় যে আমি টিন সার্টিফিকেট করছি 2001 সালে, আজকে 2021 সাল, তাহলে আমি কি করব? বিষয় হচ্ছে 19 পর্যন্ত, লাস্ট 19 পর্যন্ত যে নিয়মটা ছিল, টিন সার্টিফিকেট থাকলেও যদি ইনকাম না থাকে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না, মানে রিটার্ন জমা দিতে হবে না। কিন্তু 20-এ যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ইনকাম থাকুক আর না থাকুক আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। সো বিগত প্রিভিয়াস বছর যেগুলো আছে সেক্ষেত্রে আপনি যদি অ্যাপিল করেন এবং হ্যান্ডস আপ করেন সেটা একটা ইস্যু, বাট 20 অর্থ বছরেরটা অবশ্যই আপনাকে 5,000 টাকা জরিমানা দিয়ে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। সো অবশ্যই রিটার্ন দাখিল করবেন। যদি এই বিষয়ে কোনো হেল্প লাগে অবশ্যই যে নাম্বারটা দেওয়া আছে নক করে আমাকে সহযোগিতা নিতে পারেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটা টিন সার্টিফিকেট করার পরে আপনি কিভাবে, যদি কোনো ইনফরমেশন ভুল হয় আপনি কী করে এডিট করবেন। সো লেটস জাম্প দ্য ভিডিও, আসেন দেখা যাক কীভাবে আমরা করি। আমরা কম্পিউটারে করছি, আপনি মোবাইল থেকে এটা করতে পারবেন। আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা গুগল ক্রোম দিয়ে বা কোনো ব্রাউজার দিয়ে সরাসরি চলে যাব, নিউ ট্যাব ওপেন করে আমরা লিখব টিন সার্টিফিকেট। সো টিন সার্টিফিকেট লেখার পরে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পর দেখবেন আয়কর নিবন্ধন, এই এখানে আপনি ক্লিক করবেন, বাংলা আছে। এই করার পরে আমাদের একদম এনবিআর-এর এই ই-টিন যে রেজিস্ট্রেশন এই সাইটটাতে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে দেখবেন এখানে অনেকগুলা আছে, আমাদের অনেকগুলা এখানে বার আছে, এক একটা বারের এক এক ধরনের কাজ। নিউ টিন যদি অ্যাপিল করতে হয় তাহলে, মানে অ্যাপ্লাই করতে হয় তাহলে প্রথমটা, আর যদি টিন সার্টিফিকেট আপনাকে দেখতে হয়, যে আমি সাপোজ এই ভিউ টিন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে টিন সার্টিফিকেটটা কিন্তু অলরেডি চলে আসছে। সো আমি কিন্তু যেটা করতে যাচ্ছি, আমি এই টিনটার আমার একটা ইনফরমেশন ভুল আছে, অনেক সময় এনআইডিতে ইনফরমেশন ভুল থাকে, বা এনআইডিতে ইনফরমেশন যেটা আছে সেটা আপনি অন্য জায়গাতে এনআইডি করছেন, বাট আপনার কারেন্ট ইনফরমেশন, মানে কারেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেসটা এক না, মেলে নাই। সো আপনি সেটা এডিট করতে পারেন। সো আমরা এখানে লিখবো যে এডিট সার্টিফিকেট, এই যে এডিট, এই এডিটে ক্লিক করো। ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আমাকে নিয়ে আসবে। আসার পরে দেখেন এখানে একটা এই যে এডিট অবলিক কারেকশন অবলিক আপডেট টাইপ। সো এই টাইপে দেখেন এখানে ফাদার্স নেম প্রথমে আপনি এটা পাবেন। সো এখানে ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কোন জিনিসটা অ্যাকচুয়ালি কারেক্ট, মানে এডিট করতে চাচ্ছেন সেই জিনিসটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা মানে এডিট করে দেখাচ্ছি কীভাবে করব। এবার হচ্ছে আমি এখানে নেক্সট দিব। বন্ধুরা নেক্সট ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে নিয়ে আসার পরে আমাদের যেটা করতে হবে বন্ধুরা, এখানে আমাদের টিন নাম্বার এবং ডিটেলসটা দেওয়া আছে, আমরা কবে ওপেন করছি সব। সো আমরা যেহেতু এই পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা কারেকশন করতে যাচ্ছি, সো এই অ্যাড্রেসটা আমার একটা এনআইডি, আমি যখন এনআইডি এখান থেকে করেছিলাম সেই অ্যাড্রেস, এটা আমার পার্মানেন্ট অ্যাড্রেস না। সো আমি এটা প্রথমে যেটা আছে কান্ট্রি, সো কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার ফুল ডিটেলসটা দিয়ে দিবেন। আমি পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছি, তারপরে আবার আপনাদেরকে নিয়ে আসছি। বন্ধুরা আমি অলরেডি যে জিনিসটা করেছি সেটা হচ্ছে এখানে ইনফরমেশনটা ফিল আপ করে দিয়েছি। প্রথমে বা কান্ট্রিটা দিয়েছি, তারপর হচ্ছে গ্রামের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি গ্রামের, তারপরে ডিস্ট্রিক্টটা দিয়ে দিয়েছি, তারপরে থানা, তারপরে পোস্টাল কোড। এবং এখানে দেখেন একটা অপশন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা আপনি মার্ক করে দিবেন। মার্ক করে দেবেন, এখানে একটা রিজন চেয়েছে, কেন আপনি চেঞ্জ করবেন সেই রিজনটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আমি যেটা করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনার আমারটার সাথে কারোটা মিলে যায় আপনি এটা লিখতে পারেন। সো
সো আমি যেটা করেছি, দিস অ্যাড্রেস ইজ নট মাই পার্মানেন্ট অ্যাড্রেস, দিস ইজ মাই এনআইডি রেজিস্ট্রেশন অ্যাড্রেস, রেজিস্টার্ড অ্যাড্রেস। সো এই জিনিসটা আমি লিখে দিয়েছি এবং এটাই অ্যাকচুয়াল। সো ওনারা এটা দেখবেন, রিভিউ করবেন এবং ফাইনালি হচ্ছে আপনি এখানে সাবমিট রিকোয়েস্ট করে দেবেন, সাবমিট রিকোয়েস্ট করে ওকে দিয়ে দেবেন। এটা অলরেডি সাবমিট হয়ে গেছে। সো বন্ধুরা, এরপরে এনবিআর বা এনবিআর যেটা করবে এটা চেক করবে, চেক করে দেওয়ার পরে আপনাকে কনফার্ম করে দিবে এবং আপনাকে মেল দিয়ে দেবে। আপনার যে মেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়া আছে সেটা আপনাকে দিয়ে কনফার্ম করে দিবে। সো যদি এই ইটিন সম্বন্ধে যে এই যে ইনফরমেশন এডিটের ব্যাপারে যদি আপনি কোনো জায়গায় বুঝতে না পারেন বা কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, কারণ এই ধরনের ভিডিও অনেক মানুষের প্রয়োজন হয়। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এবং করোনা পরিস্থিতিতে খুব বাজে সিচুয়েশনে আমরা পার করতেছি সারা পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ প্লিজ মাস্ক পরবেন এবং হচ্ছে কি যারা ভ্যাকসিন রেজিস্ট্রেশন করতে পারে না, অন্তত আমরা যারা পারি তাদের 2-4-5 জনকে রেজিস্ট্রেশন করে দিবেন। সো ভালো থাকবেন। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করেছি। আসসালামু আলাইকুম।